সপ্তদশ শতকের কোনো এক রাজ্যে গভীর জঙ্গলে বাস করত এক রহস্যময়ী রমণী, নাগরূপধারিণী নন্দিনী। জঙ্গলের গহীনে বাস করত এক নেকড়ে মানব, নাম বিক্রম। চাঁদের আলোয় তার রূপ পরিবর্তন হতো, কিন্তু অন্তরে ছিল প্রেম। একদিন রাজা ভাস্করদেব সেনাপতি রুদ্রকে নিয়ে জঙ্গলে গুপ্তধনের খোঁজে আসে। তাদের নজরে পড়ে নন্দিনীর রত্ন ও অমরতার বিষে। নন্দিনীকে আক্রমণ করলে বিক্রম আসে রক্ষা করতে, এবং সেখান থেকেই জন্ম নেয় এক স্বর্গীয় প্রেম। নন্দিনী ও বিক্রমের প্রেম রাজ্যে গুঞ্জনের জন্ম দেয়। রাজা ও রুদ্র কৌশলে বিক্রমকে দুর্বল করে ও এক সোনার কলসে বন্দি করে। পরে তারা নন্দিনীকেও হত্যা করে। মৃত্যুর পূর্বে নন্দিনী বলে, আমার প্রেম মরেনি, আমি আবার আসবো। 2025 সালের ঢাকা শহর। এক সাধারণ মেয়ে নীরা তার ভেতরে অজানা আতঙ্ক, সোনালী স্বপ্ন আর সাপের প্রতি অদ্ভুত টান অনুভব করেন। অন্যদিকে মাহির বাবু, একজন বন গবেষক ও চিত্রশিল্পী, হঠাৎ হঠাৎ এক রহস্যময় নারীর স্বপ্ন দেখতে থাকে, যাকে সে বাস্তবে কখনো দেখেনি। তাদের দেখা হয় এক পরিবেশ বিষয়ক প্রজেক্টে। একসাথে কাজ করতে গিয়ে তারা প্রেমে পড়ে যায়। ধীরে ধীরে নীরা নিজের ভেতরের নাগিনী শক্তির পরিচয় পায়, আর মাহিরবাবু বুঝতে পারে সে বিক্রমের পুনর্জন্ম। অতীতের শত্রুরা ফিরে আসে। রাজা ভাস্করদেব এখন শিল্পপতি ব্রজেন্দ্র দত্ত, রোহান সিং, তারা আবার সেই জঙ্গল দখল করতে চায়। নন্দিনীর রত্ন ও বিষয়ে খোঁজে। নীরা ও মাহিরবাবু তাদের থামানোর শপথ নেয়। অতীতের প্রেম বর্তমানের প্রেমে পরিণত হয় প্রতিশোধ। নীরা নাগিনী রূপে রোহানকে ছোবল মেরে শেষ করে। মাহিরবাবু নেকড়ে রূপে ব্রজেন্দ্র দত্তকে ছিন্ন করে। সব শত্রু নিঃশেষ হলে তারা আবার মানুষ রূপে ফিরে আসে। নীরা মাহিরবাবুর হাত ধরে বলে, প্রেম কখনো মরে না, এটা পুনর্জন্ম নেয়, তুমিই আমার বিক্রম। মাহিরবাবু মুচকি হেসে উত্তর দেয়, তুমি চিরকালই আমার নন্দিনী, আবার কেউ আমাদের আলাদা করতে পারবে না।